প্রথমটায় ছন্দ ছিল, সুর ছিল, কণ্ঠের ওঠানামা ছিল। পরেরটায় অলমোস্ট ছিল না সেটা। আপনি কি আসলেই সুন্দর করে ইংরেজি শিখতে চান? আপনি কি আসলেই এত চমৎকারভাবে কথা বলতে চান যেন আপনার মনে হয় যে আপনার চারপাশে যারা শুনছে আপনার কথা তারা মুগ্ধ হয়ে শুনছে? আমি জানি আপনি এটা চান, আর আপনার এই চাওয়াকে পাওয়ায় রূপ দেওয়ার জন্য কিছু কাজ করতে হয়। পারবেন সেটা করতে? ওকে, সেম কথাগুলো এবার অন্যভাবে বলছি। আপনি কি আসলে ইংরেজি সুন্দর করতে চান? আপনি কি আসলে এমনভাবে কথা বলতে চান যেন আপনার কথা চারপাশের মানুষ মুগ্ধ হয়ে শোনে? আমি জানি আপনি চান, তবে এই চাওয়াকে পাওয়ায় পরিণত করতে আপনাকে কিছু কাজ করতে হবে। সে কাজগুলো কি করবেন? লক্ষ্য করুন, প্রথম অ্যান্ড পরের যে এই দুইটা ভার্সন, এর মধ্যে কোনটা বেশি অ্যাপিলিং ছিল, কোনটা বেশি ইম্প্যাক্টফুল ছিল? নিঃসন্দেহে প্রথম ভার্সন। এই দুইটার মধ্যে পার্থক্য কিসে ছিল জানেন? শব্দের পার্থক্য সামান্য ছিল, কারণ আমি তো মুখস্থ করে বলিনি। বাট মোস্টলি যে পার্থক্যটা ছিল সেটা হচ্ছে সুরের ব্যবহার। প্রথমটায় ছন্দ ছিল, সুর ছিল, কণ্ঠের ওঠানামা ছিল। পরেরটায় অলমোস্ট ছিল না সেটা। এজন্য পরেরটা মনে হয়েছে আমি স্ক্রিপ্ট পড়ছি, প্রথমটা মনে হয়েছে আমি সত্যি সত্যি আপনার ভেতরের সাথে কথা বলছি, আপনার কান না, আপনার অন্তরে কথাগুলো পৌঁছাচ্ছে, তাই না? এটা আমার কোনো ক্যারিজমা না, এটা হচ্ছে ইন্টোনেশনের ক্যারিজমা। ইন্টোনেশন হলো কথার সুর বা ছন্দ। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকে থেকে শুরু হচ্ছে আমাদের নতুন চ্যাপ্টার কল্ড ইন্টোনেশন। টোনকে কিভাবে মডুলেট করতে হয় কথা বলার সময়, এবং কোন কথার জন্য, কি ধরনের কথার জন্য কণ্ঠটা উপরে নিতে হয়, আবার নিচে নিতে হয়, আবার ফ্ল্যাট রাখতে হয়, সেগুলোই আমরা এই সিরিজে দেখব। তবে খেয়াল রাখতে হবে, এই সিরিজের বাইরেও আরও কিছু সিরিজ থাকবে যেগুলোতে আমরা এই ভয়েস মডুলেশন নিয়েও কাজ করবো ইনশাল্লাহ। বাট ইন্টোনেশন হচ্ছে ফাউন্ডেশনাল একটা স্টেজ বা ফাউন্ডেশনাল একটা সিরিজ, রাইট? এখানে আমরা একেবারে বেসিক যে আন্ডারস্ট্যান্ডিংগুলো আছে সেন্টেন্স অনুযায়ী আমাদের টোনের যে ওঠানামা, সেগুলো আমরা দেখব। এরপরে আস্তে আস্তে আরও অ্যাডভান্স লেভেলে যাবো ইনশাল্লাহ। I'm so excited, and I believe you are as well. I mean, so you are. Thank you. দেখা হচ্ছে প্রথম লেসনে। বাই বাই।